বাঙালি কথাটা একদম সাকসেস করছিস বল। আমি বলি 20 থেকে 30 লিখেছিলাম ভাই। আচ্ছা ঠিক আছে। এখন এই নির্ণয় করতে গেলে নির্ণয়কের কিন্তু অনেকগুলো প্রপার্টি আছে, শুধুমাত্র একটা প্রপার্টি বেস করে ক্র্যামারস রুল একটা অঙ্ক পরীক্ষায় দেয় 5 নম্বর মার্কস থাকে, সেটাকে করাচ্ছি ঠিক আছে। আগে ডিটারমিনেন্ট ভাঙার পলিসিটা তোমরা জানো নিশ্চয়ই, এটা অসুবিধা হবে না। যেমন দুটো কলাম যদি থাকে এ বি সি ডি, এরকম যদি থাকে এটাকে ভাঙলে কি হয়, এটা ডিটারমিনেন্ট অফ অর্ডার 2, এই কণাগুলি আগে গুণ হয়ে যায় এ ডি, আর তারপরে এই মাইনাস দিয়ে বিসি এইভাবে ভাঙতে হয় ঠিক আছে। ইনভার্স করতে গেলে এরকম ভাঙাভাঙি হয়েছে কয়েকটা দেখেছো। আবার যদি থার্ড অর্ডার হয়, যেমন ধরো এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর, এরকম যদি থাকে তাহলে এটা ভাঙে কি করে? ভাঙে ঠিক এইভাবে, প্রথমে রো ওয়াইজ দাও কলাম ওয়াইজ দাও, যে কোনো একটাকে নিতে পারো। তাহলে এ ইনটু এই একটা ডিটারমিনেন্ট আসবে, মাইনাস বি ইনটু একটা ডিটারমিনেন্ট আসবে, প্লাস সি ইনটু আরেকটা ডিটারমিনেন্ট আসবে। তাহলে প্যাটার্নটা হচ্ছে প্লাস এ মাইনাস বি প্লাস সি, অর্থাৎ এই ফিগার যাই হোক না কেন আমার প্লাস মাইনাস প্লাস এই প্যাটার্নে থাকবে, আর এখানে যা যা ফিগার থাকবে এগুলো বসাবে এবিসি ঠিক আছে। এবার যদি এ নাও, এ কোথায় রয়েছে দেখতে হবে, এ ফার্স্ট কলাম পজিশনে আছে, তাহলে এই এ আর এই রো আর এই রো ক্যান্সেল হয়ে গেলে এইটাকে বলে, এই কিলোমিটারকে বলে এ এর মাইনার। তাহলে এ এর মাইনার কি পাচ্ছ, ওয়াই জেড এন্ড কিউ আর, ওয়াই জেড এন্ড কিউ আর, তাহলে এই মাইনারটা বসায়। সেভাবে যদি বিটাকে ধরি, এই যে বি নিয়েছো, এই যে বি, তাহলে বি অন্য কোন কলামে আছে ভালো করে দেখো, ভালো করে দেখো ফার্স্ট রো সেকেন্ড কলাম, তো ফার্স্ট রো এই সেকেন্ড কলাম বাদ চলে গেল, তাহলে পড়ে থাকলো কি এক্স জেড কিউ এই পি আর, এক্স জেড পি আর, এই হচ্ছে ব্যাপারটা। আবার যদি সি ধরো, সি ধরলে তাহলে তোমার কোন রো কোন কলাম যাচ্ছে, সি ধরলে তোমার ফার্স্ট রো আর থার্ড কলাম বেরিয়ে গেল, মানে সি অকারণ দা ফার্স্ট রো থার্ড কলাম পজিশন। সো দা মাইনার অফ সি কি হবে, এক্স ওয়াই কিউ পি কিউ, এক্স ওয়াই পি আর কিউ, আর এইভাবে এগুলো ভাঙা যে টেকনিকটা বলছি সেভাবে ভাঙবে। সো এ ইনটু ওয়াই আর মাইনাস জেড কিউ এইভাবে, বি ইনটু এক্স আর মাইনাস জেড পি এইভাবে, সি ইনটু এক্স কিউ মাইনাস ওয়াই পি এইভাবে ভাঙাভাঙি চেষ্টা করবে ঠিক আছে। সো এই প্রপার্টিটা ইউজ করে জাস্ট ক্র্যামারস রুলের অঙ্কগুলো করাবো, একটা অঙ্ক করাবো, তারপর তোমরা আরেকটা অঙ্ক করবে, তারপর ডিটারমিনেন্টের যে আদার্স প্রপার্টি গুলো 7-8টা প্রপার্টি আছে সেই নিয়ে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে একটা অঙ্ক শুরু করছি, তোমরা পেজ নাম্বারে চলে যাও 100, দেখো ডিটারমিনেন্টের ওটা সেকেন্ড চ্যাপ্টার চলে গেছে, দেখো ডিটারমিনেন্টের সেকেন্ড চ্যাপ্টার, ডিটারমিনেন্টটা খুলেছো, দেখো ডিটারমিনেন্টের সেকেন্ড চ্যাপ্টারে ক্র্যামারস রুল বলা আছে শেষের দিকে, দেখো মানে ডিটারমিনেন্ট চ্যাপ্টার শেষের দিকে ক্র্যামারস রুল বলে লেখা আছে। দেখো যেদিন ডিভিশন লিখছি মার্কস 5 এ রয়েছে, দেখো সলভ বাই ক্র্যামারস রুল আছে a মাইনাস b প্লাস c ইজ ইকুয়াল টু 6, তারপরে আছে 4a প্লাস 2b প্লাস c ইজ ইকুয়াল টু 11, 9a মাইনাস 3b প্লাস c ইজ ইকুয়াল টু 6। সলভ বাই ক্র্যামারস রুল পেয়েছো? পেয়েছো? হ্যাঁ স্যার। পুষ্পাল পেয়েছিস? স্যার একবার পেজ নাম্বারটা বলুন। পেজ নাম্বার বলতে পারবো না, পেজ নাম্বার এখানে ইংলিশ ভার্সনের বই, এখানে 190 পাতা রয়েছে, মিলবে না। আরে ম্যাট্রিক্স দুটো চ্যাপ্টার আছে তো, ম্যাট্রিক্সের মাঝখানে নির্ণায়ক বলে চ্যাপ্টার নেই, সেই নির্ণায়ক চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারটা, নির্ণায়কের সেকেন্ড চ্যাপ্টারটা, ফার্স্ট চ্যাপ্টারটা নয়, সেকেন্ড চ্যাপ্টার। কানে কি খোল মানে কিছু লাগিয়ে বসে আছিস বাবা? এই সুজিত বলে না কত পাতা? 141। আচ্ছা 141 দেখে নে, পেয়েছিস? আচ্ছা পেয়ে গেছি।
এসেছিস তো? আচ্ছা দেখো এই তিনটে ইকুয়েশন আছে, ওই মাস 5 এ দেখ, মাস 5 এর অঙ্ক করা আছে, মাস 5 এর ফার্স্ট অঙ্কটা করা আছে সলভ বাই ক্রামার্স রুল। আচ্ছা এই রয়েছে। সো therefore the ক্রামার্স রুল, এই ক্রামার্স রুলটা কি কিভাবে লিখতে হয় দেখ। a বাই একটা ডিটারমিন্ট হবে, b বাই আরেকটা ডিটারমিন্ট হবে, c বাই আরেকটা ডিটারমিন্ট হবে, and 1 বাই আরেকটা ডিটারমিন্ট হবে। ওকে, এখানে এ যে আছে দেখ, এ কোএফিশিয়েন্ট কি আছে অ্যাকচুয়ালি, এখানে যে ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কোএফিশিয়েন্ট গুলো নিয়ে ডিটারমিন্টটা, সরি ম্যাট্রিক্স না, ডিটারমিন্টটা যেটা লেখা হয় নির্ণয়কের ক্ষেত্রে, তাহলে এ বাই যেটা লিখছো তাহলে এই কোএফিশিয়েন্ট গুলো নিয়ে লিখতে হয়। কিন্তু এ বাই লিখলে এর কোএফিশিয়েন্টটা কি ছিল 1 4 9, সেই জায়গায় 6 11 6 বসে যাবে, 6 11 6 বসবে, বাকিগুলো সেম থাকবে সবগুলো দেখ -1 2 -3 1 1 1 দেখে নে। যখন বি বাই করবি তাহলে এর কোএফিশিয়েন্ট চেঞ্জ হবে, এ থাকবে, তাহলে এই বি এর কোএফিশিয়েন্টের জায়গায় বসে যাবে 6 11 6, বাকিটাও সেম থাকবে। যখন সি বাই লিখবি ওই এর কোএফিশিয়েন্ট সেম থাকবে 1 4 9, বি এরও সেম থাকবে -1 2 -3, আর সি এর জায়গা চেঞ্জ হয়ে যাবে তোমার 6 11 আর 6। আর শুধু 1 বাই এটা কি হয়, শুধুমাত্র এবিসি কোএফিশিয়েন্ট গুলো নিয়ে 1 4 9 -1 2 -3 1 1 1। ঠিক আছে, বুঝা গেল কিভাবে লেখা হলো? এইবার এগুলো এই ডিটারমিন্ট কটা এখানে ভাঙবো। আমি যেহেতু এ ভেরিয়েবল এর রেসপেক্ট করছি তার ডেল এ লিখবি, ডেল এ, ডেল সাফিক্স এ লিখবি 6 11 6 -1 2 -3 1 1 1। এই যে এই প্রপার্টিটা ভাঙছি, 6 নিলাম, একটা ডিটারমিন্ট আসবে, মাইনাস এ বি নিলি, বি এতে মাইনাস থাকে, বি মানে মাইনাস নিজেই আছে, এইভাবে লিখতে হবে। তারপরে সি মানে 1 আছে, এইভাবে ডিটারমিন্টটা লিখতে হবে। যখন 6টা নিচ্ছি তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম ক্যান্সেল, 2 1 -3 1 2 1 -3 1। যখন তুই -1 নেবে, এই -1টা নেবে দেখো ভালো করে, এটা ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে 11 1 6 1 পড়ে এলো, 11 1 আর এই 6 1। আবার যখন তুমি 1 নিচ্ছ তাহলে এই একটা নিলে কোন রো কোন কলাম যাবে, ফার্স্ট রো থার্ড কলাম, 11 2 6 -3 11 2 6 -3 6 2 + 3 +1 11 - 6 +1 3 11 33 -6 দুগুণে 12 5 6 30। আর এটা কত হচ্ছে 5, আর এটা কত হচ্ছে 45, যোগ বিয়োগ করলে কত হচ্ছে -10। ওকে, তারপরে ডেল বি, এইটা 1 6 1, তারপরে 4 11 1 9 6 1, এই 1 নিলাম, একটা ডিটারমিন্ট আসবে, আবার -6 দিয়ে আরেকটা ডিটারমিন্ট লিখবি, আবার +1টা লিখে আরেকটা ডিটারমিন্ট লিখবি। যখন 1 নিবি ফার্স্ট রো ফার্স্ট কলাম, এই ফার্স্ট রো যাচ্ছে বেরিয়ে গেল ফার্স্ট কলাম, তাহলে 11 1 6 1 11 1 6 1। আবার যখন 6টা নিবি দেখ ফার্স্ট রো
সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, 4 1 9 1, 4 1 9 1। যখন আমার থার্ড রো এর থার্ড রো এই ফার্স্ট রো থার্ড কলামটা নিবি, 4 11 9 6, 4 11 9 6, 11 মাইনাস 6, 4 মাইনাস 9, 4 9 36, 9 11 99, 5 আর এখানে ঠিকঠাক লিখলাম তো রে? ঠিকই তো আছে। ক্লাস 5 না? না কি দিচ্ছি, 5 6 30, 30 হলো তাই বল। আর এখানে কত হচ্ছে? ও 4 6 24 তো তুই দেখছিস না, 6 6 36 লিখলাম। কত হচ্ছে এটা? 5 আর 7, তাই তো 35, তাহলে এটা 40 নাকি? নাকি রে? ঠিক আছে, যোগবিয়োগটা আছে ঠিক শিক্ষা দেখিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 ঠিকই আছে। ডেলসি ডেলসিটা যেটা হচ্ছে 1 মাইনাস 1 6, 4 2 11, 9 মাইনাস 3 6, 1 নিলাম, এই 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 লিখবি। যখন 1 নিচ্ছি দেখ, ফার্স্ট রো ফার্স্ট কলাম গেল, 2 11 মাইনাস 3 6, সেম ভাবেই আর কি, 4 11 9 আর 6। যখন 6 নিচ্ছ, 4 2 9 মাইনাস 3, 6 দুগুণে 12 প্লাস 33 প্লাস 4 6 24 মাইনাস 99, 6 3 4 12, 6 দুগুণে 18, কত হচ্ছে? 45 মাইনাস 75 মাইনাস 30, 180। এটা কত হচ্ছে? 45 থেকে 30 হচ্ছে, 30 আর 120 180 কত হয়? 210। ওকে, এবার শুধু ডেল দিবি, ডেল 1 মাইনাস 1 1, 4 2 1, 9 মাইনাস 3 1, এই 1 লিখবি, এই ক্যান্সেল 2 1 মাইনাস 1 লিখবি, ফার্স্ট রো সেকেন্ড কলাম, 4 1 9 1, এই নিবি 1 নিচ্ছিস, 4 2 9 মাইনাস 3, 2 আর 3 5 হয়ে গেল, মাইনাস প্লাস মাইনাস 5 হয়ে যাচ্ছে,
3 4 12 18 কেটে গেলে -30। এবার therefore a বাই কি ছিল del a, b by del b, c by del c, 1 by del implies that a by del a মানে কত ছিল -10, b by del b কত ছিল -40, c by del c কত ছিল 210 -210, 1 by del কি -30। এইটা সমান এটা করলে therefore এই মানে কত আসবে -10 by -30 equal to 1 by 3। সেম b equal to কত হবে -40 by -30 4 by 3। c কত হবে c হচ্ছে এদিকে del c মানে কত ছিল del c -210 by -30 তাহলে 7 a b c 3 7 21 একে 3 4 3 7 ঠিক আছে এই হলো ব্যাপারটা। সেম ভাবে এটা 1 নম্বরে মার্কস 5 এটা করলি। আচ্ছা ওই মার্কস 5 এর আরেকটা অঙ্ক দেখেন 8 এর অঙ্কটা 8 এর অঙ্কটা কি লেখা আছে দেখ 1 by x plus 1 by y plus 1 by z is equal to কি আছে 1। তারপরে কি আছে 2 by x 5 by y 3 by z equal to 0, 1 by x 2 by y plus 4 by z equal to কত আছে 3। এবার তো এখানে শুধু x y z এরকম থাকলো বা abc হলো তো সলভ করে ফেললি। এর 1 by করে থাকলে কি করবি লেট করে নিবি। let a is equal to 1 by x, b equal to 1 by y and c is equal to 1 by z। তারপর ইকুয়েশন কি তৈরি হলো a plus b plus c is equal to 1। তারপর হচ্ছে 2a plus 5b plus 3c is equal to 0। তাহলে a plus 2b plus 4c is equal to 3। এই যে যেভাবে সলভ করলাম ঠিক এইভাবে সলভ করে নেবে abc পেয়ে যাবি তো। এইভাবে সলভ করলে abc পেয়ে যাবি তো। হ্যাঁ তারপরে কি a মানে ধর 2 পেলি সাপোজ ধর 2 পেলি 2 বসিয়ে দিলি তাহলে x পেয়ে যাবি তো। b মানে 3 পেলি তার মানে কি y পেয়ে যাবি তো। c মানে ধর 1 এর 2 পেলি তাহলে z পেয়ে যাবি তো। কি রে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এটা নোট করে নাও। নোট করে নেই 8 অঙ্কটা শুরু করে দাও। আচ্ছা হয়ে গেছে একটু মিলে গেছে এর হয়ে গেছে হ্যাঁ স্যার হয়ে গেছে হয়েছে তো। হ্যাঁ 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 স্যার এই লাস্ট লাইন কি উত্তর হ্যাঁ মিলে হ্যাঁ গেছে। আনসার মিলেছে চেক কর। আনসার মিলেছে হ্যাঁ হ্যাঁ স্যার চেক করলাম এই মাত্র। হ্যাঁ স্যার ঠিক আছে। এবার দেখ প্রপার্টিজ গুলো এখন শেখাচ্ছি ভালো করে দেখ। আবার বলছি 1 নম্বর এটা 2 নম্বর নয় দিয়ে দে AD গুণ হয়ে -CB এই হলো ব্যাপার। আবার ABC XYZ PQR A নিলি এই B নিলি এই C নিলি নিচে দেখতে পাচ্ছিস। তাহলে A নিলে ফার্স্ট কালো পজিশন the minor is YZ QR বসাবি। আবার B যখন নিচ্ছিস this element occur on the first and second column, so the minor of B here is XZPRR XZPRR and the minor of C তাহলে C occur on the first row and third column, so XY and PQ আর এটা এইগুলো ভাঙলি। এবার থার্ড নাম্বার প্রপার্টি
কোন ডিটারমিনেন্ট কে যদি বাইরে কে দিয়ে মাল্টিপ্লাই করো a b c x y z p q r এরকম যদি মাল্টিপ্লাই করো তোমার খুশি মতো যে কোনো একটা রোতে বা কলামে মাল্টিপ্লাই করবে অর্থাৎ কি মাল্টিপ্লাই বাই এনি ওয়ান অফ দা রো অর কলাম এনি ওয়ান অফ দা রো অর কলাম যে কোনো একটা দ্যাট ইজ ইওর চয়েস প্রয়োজনে তুমি এটাও করতে পারো এটাও করতে পারো যে কোনো একটা এনি ওয়ান বা এটা যে কোনো এনি ওয়ান ঠিক আছে আমার ইচ্ছা হচ্ছে a b c এখানে রাখলাম এটা এখানে মাল্টিপ্লাই করছি kx ky and kz p q and r ম্যাট্রিক্সের সঙ্গে ম্যাচ করে ফেলবে না জানো ম্যাট্রিক্সে ইচ এন্ড এভরি এলিমেন্টের সঙ্গে মাল্টিপ্লাই কনস্ট্যান্ট ওকে নাম্বার 4 প্রপার্টিজ ধরো a আছে b আছে c আছে x y z p q r এটাকে যেটা করছি রো আর কলামকে চেঞ্জ করে লিখছি যেটা ম্যাট্রিক্সে তোমরা ট্রান্সপোজ বলো এখানে কিন্তু ট্রান্সপোজ আর ম্যাট্রিক্স এর আলাদা আলাদা ব্যাপার এখানে কিন্তু ট্রান্সপোজ বলে কিছু সিম্বলাইজ হয় না একই এটা যা হয় এটাও তাই ম্যাট্রিক্স রোকে চেঞ্জ করে যেমন এই abc টাকে কলামে লিখলাম এই xy টাকে কলামে লিখলাম এই pqr টাকে কলামে লিখে দিলাম এটাকে হচ্ছে চেঞ্জিং রোজ ইনটু কলাম ইনটু কলাম এই প্রপার্টিটা হলো তাহলে চেঞ্জিং রোজ ইনটু কলাম 5 নম্বর প্রপার্টি এখানে ধরে যাবে 5 নম্বর প্রপার্টিটা কি ধরো a আছে b আছে c আছে x আছে y আছে z আছে p q r এমন সময় প্রবলেম হলো যে তুমি চাইছো এই কলামটাকে এখানে আনতে এই কলামটাকে এখানে আনতে তাহলে যে কোনো পাশাপাশি রো কলাম চেঞ্জ করবে বা রো কলাম বলছি রো রো বা কলাম কলাম চেঞ্জ করবে এইটা বা এইটা এরকম ভাবে করবে না ঠিক আছে পাশাপাশির মধ্যে চেঞ্জ করবে তাহলে আমি চেঞ্জ করছি একটা করে চেঞ্জ করলে একটা করে মাইনাস আসবে এই যে মাইনাস বাইরে দিলাম তাহলে কি b y q a x p c z r অর্থাৎ চেঞ্জটা কি হলো কলাম 2 আর কলাম 1 দুটো জায়গায় ডিফারেন্স দেওয়া হলো কলাম 2 আর কলাম 1 এর মধ্যে ইন্টারচেঞ্জ হলো এইভাবে একটা করে মাইনাস আছে আচ্ছা 7 নম্বর প্রপার্টি এই 6 নম্বর প্রপার্টি কোন ডিটারমিনেন্টে দুটো রো বা দুটো যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম যদি আইডেন্টিক্যাল হয়ে যায় সাপোজ a b c x y z এখানে 2a 2b এটা 2c এটাকে আইডেন্টিক্যাল বলে তুই বলে কি করে এই যে দেখো 2 দিয়ে তো মাল্টিপ্লাই করে কমন নিয়ে বার করে যায় এটাকে আইডেন্টিক্যাল বলে দুইটা ধরে বার করে দিলে a b c x y z দেখো সেম হয়ে গেল সেম রো এখন সেম রো হয়ে গেল দেখো এটা যদি এই প্রপার্টিতে ভাঙলে তুমি এই লাড্ডুটা দেখবে ঠিক আছে এখানে লিখে দিচ্ছি when rows or two column are identical then the value of the determinant is 0 okay এই হচ্ছে প্রপার্টি কি বললাম when two rows or two columns are identical then the value of the determinant মানে এই ভ্যালুটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে ওকে এই একটা প্রপার্টি হলো দেন 7 নম্বর প্রপার্টি হচ্ছে মাইনাস প্লাস করব দেখ a b c x y z p q r এই যে ব্যাপারটা আছে ধরো আমি চাইলাম যখন সেকেন্ড কলাম আর থার্ড কলাম কিভাবে তৈরি করছি দেখো নতুন করে এটা করা যায় এইটা মাইনাস এইটা মানে আমি করছি কি এখানে বড় করে লিখলাম c2 ড্যাশ মানে নতুন c2 ড্যাশ তৈরি করছি কিভাবে
that is equal to c2 minus c1 এইভাবে লিখছি অর্থাৎ b minus a x minus y and q minus p ভালো করে খেয়াল রাখবে যে কলামটা তুমি তৈরি করবে সেই কলামে আগে যে এলিমেন্ট ছিল p y c সেটা সেমই থাকবে এই কোএফিশিয়েন্ট চেঞ্জ হবে না খালি পেছনে যেটা মাইনাস করছো এখানে a y আমি কি লিখলাম a y কেন p minus a y minus s q minus p হ্যাঁ ঠিক আছে অর্থাৎ এইটা মাইনাস এইটা যে লিখেছি এই জায়গায় এখানে কোএফিশিয়েন্ট 2 2 2 3 3 3 4 4 4 একে 3 একে 3 একে 3 সবই দেয়া যায় বাট এই যে বি ওয়াই জেড সেকেন্ড কলামটা থেকে বাদ দিচ্ছ সেকেন্ড কলামের এই সহগ আগে যা ছিল তাই থাকবে এই জায়গায় যেন ভুল করে চেঞ্জ করে হলো না আবার ধরো থার্ড কলামটাকেও চেঞ্জ থার্ড কলামটা রেখে দিতে পারো বা চেঞ্জ করতে পারো এইভাবে প্রয়োজনে c2 ড্যাশ is equal to c3 minus c2 ও করা যায় c2 আর c1 দুটোই করা যায় c2 আর c1 লিখে দিয়েছি দেখে নাও তাহলে c3 ড্যাশ আমি ধরো c2 করছি মানে কলাম টু বিয়োগ দিচ্ছি b minus c minus b z minus y r minus q ঠিক আছে বোঝা গেল রে স্যার আচ্ছা বুঝে গেছি। আরো আছে আরো কিছু প্রপার্টি আমি দাঁড়াও 8 নম্বর প্রপার্টি ধরো এখানে আছে a b এই c x y এই z p q r আমি ফার্স্ট কলামটা তৈরি করছি বাই দ্য রিগ অফ ফার্স্ট সেকেন্ড থার্ড কলাম অ্যাডও করা যায় কিভাবে অ্যাড করছি দেখে নাও প্রথম কলামে আমি বারবার বলছি যখন যে কলাম তৈরি করবে বা যে রো তৈরি করবে তার কোএফিশিয়েন্টের সঙ্গে কোনো কিছুই মাল্টিপ্লাই হবে না আগে প্রেজেন্ট যা ছিল তাই রাখতে হবে এই দেখো এখানে এর কোএফিশিয়েন্ট একই হলো এবার b কে ইন্ট্রোডিউস করছি ধরো আমি k ইনটু b বা s ইনটু c তাহলে এগুলো চেঞ্জ করছি বাট যে কলামটা তৈরি করছি সেই কলামের এলিমেন্টের কোনো সহগে চেঞ্জ করছি না k ইনটু y প্লাস s ইনটু z দেখতে পাচ্ছিস k k অর্থাৎ এই কলামটাকে যখন যা করবি k তো k তো k এখানে 2 এখানে 3 এখানে 4 এর হবে না সেম অ্যাজ p টা যখন লিখছিস p লিখলি প্লাস k ইনটু q আর s ইনটু r এটা ফার্স্ট কলামটা তৈরি করলাম বাকি দুটো কলাম আনচেঞ্জ তাহলে প্রপার্টিটা কি হলো applying c1 dash is equal to c1 plus k into c2 plus s into c3 ওকে এটা করা হলো আবার এটা ভাঙলেই যেটা আসবে সেটা প্রমাণটা করছি দিস ইজ ইকুয়াল আবার এক্সপ্যান্ড করে লিখছি দেখ এরকম যদি অ্যাডিশনও থাকে এক্সপ্যান্ড কিভাবে করবি এই দেখ প্রথম এলিমেন্ট a x p এইভাবে লিখবি বাকি b y q এইভাবে লিখবি তারপরে c z এই r এইভাবে লিখবি তারপরে প্লাস আবার সেই মাঝখানের এলিমেন্টটা লিখছি k b k y k q তাহলে এটা নিলাম b y q b y q আর এখানে c z r c z r লাস্টেটা কি আছে s c s z s r b y q c z r আবার না রিপিট করে লিখছি একটু এখানে দেখো যেমন আছে হয়ে গেল a x p b y q c z r এখানে দেখো কেটা কমন চলে এলো b y and q b y and q c z and r s c z and r b y q c z and r ভালো করে দেখো এই ফার্স্ট কলাম এই সেকেন্ড কলাম আইডেন্টিক্যাল তাহলে এই ভ্যালুটা কি হবে 0 এই হচ্ছে ফার্স্ট কলাম এই থার্ড কলাম দেখো সেম
মানে যে আইডেন্টিফায়ার বলে, তাহলে ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট কি 0। সো উই হ্যাভ লেফট, এইটাই চলে এলো, ভালো করে দেখো, জাস্ট এটাই চলে এসেছে। তাহলে এটাকে এক্সপ্যান্ড করে এইভাবে লেখা যায়, আবার ভেঙে আবার এইভাবে দেখো চলে এসেছে। সো এই হচ্ছে প্রপার্টিজ গুলো রয়েছে। আর কি কোনো প্রপার্টি মিস করলাম? আপাতত মাইনাস প্লাস করা তো দেখালাম, রো কলাম চেঞ্জ করা দেখালাম। ওকে, এনাফ। এটা নোট করো, এটা দিয়ে 5-6টা এখনো অঙ্ক হবে, তারপরে বেরোবে, এখন নয়, আজকে দেরি হবে ক্লাসে। হয়ে গেছে স্যার। হয়েছে? হ্যাঁ So, স্যার হয়ে গেছে। এই প্রপার্টি গুলোকে ইউজ করে কিছু প্রবলেম তোমাদের বানিয়ে দিচ্ছে, একটু দেখে নাও। 9 থেকে 5 থেকে 6টা প্রবলেম আমাকে বানাতে হবে, তারপরে তোমরা ধরবে হাতে। ওই এক্সাম্পল গুলো দেখে নেবে, ঠিক আছে? এক্সারসাইজ থেকে আমি স্টার্ট করে দিচ্ছি। এবার প্রথম ডিটারমিনেন্টের ফার্স্ট চ্যাপ্টার চলে এসো। ফার্স্ট চ্যাপ্টার হলো এই ফার্স্ট চ্যাপ্টারের প্রপার্টি গুলো দেখালাম, মানে যেখানেই সে ইউজ করতে পারো, সেটা কথা না। যেমন হচ্ছে ভেরি শর্ট টাইম কোশ্চেন, মার্কস 2। এর সাথে ওই থেকে প্রবলেমটা তোলা হলো। নাম্বার 1 কি দিয়েছে? আলফা বিটা গামা, আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা। এটা ভ্যালু বার করতে বলেছে সিম্পলিফাই করে। অর্থাৎ আমরা যে প্রপার্টি গুলো ইউজ করেছি সেগুলোকে মানে জেনেছি, সেই প্রপার্টি গুলো ইউজ করে করার চেষ্টা করবে। তোমাদের একটু না ধরে দিলে এখন কিছু বুঝতে পারবে না। যেমন ধরো আমি এই থার্ড কলামটাকে তৈরি করব, দেখতে পাচ্ছ আন্ডারলাইন থার্ড কলামে দাঁড়িয়ে আছে, এটা সরি রোতে দাঁড়িয়ে আছে, কলাম না সরি, এটা রো। এই যে আন্ডারলাইন করলাম, এই রোটাকে তৈরি করব নতুন করে, এইটা প্লাস এইটা, এইটা প্লাস এইটা, এইটা প্লাস এইটা। অর্থাৎ আমি কি করলাম? রো 3 ড্যাশ, রো 3 ড্যাশ তৈরি হলো, দ্যাট ইজ রো 3 প্লাস রো 1, তাহলে আলফা বিটা এন্ড গামা, আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার। সো এখানে কি হলো? আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা। কি বোঝা গেল? পরিষ্কার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। এইবার কেন করলাম? এইটা সেম এলিমেন্ট এলে কমন নেওয়া যায় বললাম। সো টেকেন কমন, আলফা বিটা গামা কমন নিয়ে নিলে, আলফা বিটা গামা, আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার। এই দেখো 1 1 এসে গেছে। কোন একটা রো বা কলামে যদি 1 1 হয়ে যায়, সো ইজিলি সলভ করা যায়, ইজিলি ডিটারমিনেন্টকে এক্সপ্যান্ড বা সিম্পলিফাই করা যায়। আর এখানে লিখে দেবেন taken common alpha plus beta plus gamma from third row. ওকে, এই হলো। এইবার কি করব? যা যা বলছি মন দিয়ে শোনো। যদি রোতে 1 থাকে, যদি রোতে 1 থাকে, তাহলে একটা কলামকে ফিক্স করে দেবে, কিছু হাত দেবে না। এই হাত দেওয়া মানে আমি এতে মাইনাস প্লাস কিছু করব না। আর এই কলামটাকে কিরো ভাবে এইটা মাইনাস এটা, এটা মাইনাস এটা করব। বিটা মাইনাস আলফা, বিটা স্কয়ার মাইনাস আলফা স্কয়ার, আর এই 1 মাইনাস 1 0 হয়ে যাবে, 0 লিখে দিই। আবার
গামা মাইনাস আলফা করতে পারো, গামা মাইনাস বিটাও করতে পারো, যেটা খুশি গামা মাইনাস আলফা করে দিলাম। মানে এটা বার করা মানে এটা মাইনাস এটাও করা যায়, এটা মাইনাস এটা করা আলাদা কিছু নয়, একই রেজাল্ট আছে। তাহলে দুটো নতুন কলাম তৈরি করলাম, কি 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 প্রপার্টি ইউজ করলাম? applying C2 dash C2 minus C1 and C3 dash C3 minus C1 and taken common from the first term, that is beta minus alpha. এখান থেকে লিখে দিচ্ছি বিটা মাইনাস আলফা। এই দেখতে পাচ্ছ এখান থেকে বিটা মাইনাস আলফা কমন যাবে সেকেন্ড কলাম থেকে। ও এখানে একটু ভুলে গেছে তো, কি লিখছি আমার স্কয়ার ছিল। ওকে, বিটা মাইনাস আলফা from second column and gamma minus alpha from third column. তাহলে যে নিচে এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা কমন নিচ্ছি, বিটা মাইনাস আলফা কমন নিচ্ছি, গামা মাইনাস আলফা। তাহলে we have left the determinant like that, alpha square 1, here is 1 কমন নিয়েছো, আর এখানে কি এটা কমন নিলে কত বিটা প্লাস আলফা করে রাখবে, এখানে 0, এখানে 1 থাকবে, এখানে গামা মাইনাস আলফা কমন নিয়েছো, তাহলে কি হবে এখানে গামা প্লাস আলফা করে থাকবে এন্ড 0। এরপর কিছু করার নেই, এক্সপ্যান্ড করে দেবে। এক্সপ্যান্ডটা করবে কি করে, এই যে ফার্স্ট ফর্মুলা যেটা লিখেছিলাম মুছে দিলাম, আলফা প্লাস বিটা প্লাস গামা, যেটা ক্যামার সুল দিয়ে করে নেব। কিন্তু এক্সপ্যান্ড কি করেছিল, এইটা এটা নিয়েও করে ভাঙতে পারো। নরমালি কি কলামও নেওয়া যায়, রোতেও নেওয়া যায়, আর আমি নরমালি দেখো এই 1টা নিয়ে কাজ করছি। এই 1টা নিলাম, তাহলে এই ক্যান্সেল 1 1। এই 1 নিলে এই দিক থেকে 0 নেওয়া যায়, এই 0টা নিয়ে ওভাবে এক্সপ্যান্ড করা যায়। তাহলে যে দিকটা সোজা হবে সেই দিকটা নিয়ে করব, অর্থাৎ এটা লেখা দরকার ছিল না, প্রথম করছি বলে আমি লিখে দেখালাম। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা, যেদিক দিচ্ছে ভাঙো না কেন তুমি এটাই পাবে, সিম্পলিফাই যেটা আছে সেটাই পাবে। এই রো কে নিয়ে যে এক্সপ্যান্ড করেছিল কেমন সুদ করতে গিয়ে যে ফর্মুলা ওভাবে করে ভেঙে করতে পারে, কোনো অসুবিধা নেই, একই ফর্মুলা যদিও রো কলাম যেখানে ইচ্ছা যা করে করো একই ব্যাপার। এই দেখো এটা বেরিয়ে চলে গেল, তো আলফা প্লাস বিটা প্লাস গামা ওকে। এই হচ্ছে আনসারটা একটু ম্যাচ করে দেখো আর ঠিকঠাক এলো কিনা, নোট করে নাও। আর একটা চ্যাপ্টার কোথায় আছে, ওইটা লিখিনি না, দুটো লিখেছি আরেকটা লিখতে ভুলে গেছে। ওকে, হয়ে গেছে স্যার। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হরিদারের সেকেন্ডটা করাচ্ছি, ওইখানে মার্কস ওয়েরি সেকেন্ড কোশ্চেনটা করাচ্ছি। তো আপনি কি ইংলিশ বই দেখে করাচ্ছেন? হ্যাঁ, তো ওই নাম্বারিং জন্য গুলো একটু মিলতে না পারলে এদিক ওদিক থাকতে পারে। হ্যাঁ যে খুব তাড়াতাড়ি সিম্পলিফাই করা টেকনিক বাড়া বলছি, যোগ বিয়োগ করা। একটা জিনিস দেখতে পাচ্ছ তো, এক্স আছে এ আছে বি আছে, প্রত্যেকটাতে দেখো এক্স আছে এ আছে বি আছে। আমি যদি রো ওয়াইজ করে এই রো গুলোকে এই যে দেখতে পাচ্ছ এই তিনটাকে অ্যাড করি, দিয়ে কলাম তৈরি করলাম, অর্থাৎ কলাম 1 ইজ ফর্মিং বাই দ্য অ্যাডিং অফ কলাম 1 কলাম 2 এন্ড কলাম 3। অর্থাৎ আমি করছিটা কি, কলাম 1 তৈরি করব, অর্থাৎ C1 ড্যাশ by the adding of column 1 column 2 and column 3. Okay, so
a plus b, a plus x plus b, a plus b plus x, তাহলে a x b b b ax। এবার দেখতে পাচ্ছ কলাম 1টা কিভাবে তৈরি হলো। হুম ওকে, কি বলছিস বাবা? কিছু বলিনি। তাহলে a plus b plus x 1 1 1 a x b b b x। এই যে লেখাগুলো লিখছি লিখতে হবে, সেকেন্ড কমন a plus b plus x from first column। ওকে, এবার কি করতে হবে, 1 থাকলে আমি কি বলেছি, যেদিকে 1 থাকবে কলামে 1 আছে, তাহলে একটা রোকে ফার্স্ট রো, যেমন আগেটা ফার্স্ট কলাম হয়েছিল যেহেতু রোতে 1 ছিল, আর যেন ফার্স্ট মানে কলামে আছে, তাহলে ফার্স্ট রোকে ফিক্স করে দাও a 1 a b। তাহলে রো 1 তৈরি করছি, রো 1, সো রো 1 ড্যাশ, রো 1 ড্যাশ মানে কি করলাম, রো 2 মাইনাস, সরি রো 1 ড্যাশ না, আমি ভুল করছি, রো 2 ড্যাশ, রো 2 মাইনাস রো 1। ওকে, 1 minus 1 0, x minus a and b minus b, row 3 dash, row 3 minus row 1 ও করতে পারো আর row 2 করতে পারো, যেটা ইচ্ছা করবে, আমি তার row 1 মাইনাস করছি, 1 minus 1 0, b minus a আর x minus b। ওকে, এটা এক কাজ করো, b minus x করে দাও, সবথেকে সেকেন্ড কলামটা করো, তাহলে দেখতে সিম্পলিফাইটা ভালো হবে, x minus b। কেন বলতে তাহলে এটা কমন করবে, আবার এটা মাইনাস এটা করলে কিন্তু কমন আসছে না, প্রবলেম হয়ে যাচ্ছে। যাই হোক, দেখতে এটা কিছুই লাগে, a প্লাস, যদিও ওটা ভাঙলে একই হতো, সে সবকিছু একই তো আসবে। তাহলে ফার্স্ট কলাম থেকে কি করছো, ফার্স্ট কলাম থেকে এই ফার্স্ট কলাম, সেকেন্ড রো থেকে x মাইনাস a কমন নিয়ে নিলে, থার্ড রো থেকে x মাইনাস b কমন নিয়ে নিলে, 1 a b 0 1 0 0 minus 1 1, আর এখানে লিখবে common x minus a from second row and x minus b from third row। ওকে, এবার এটাকে ধরে এক্সপ্যান্ড করে দাও, x plus a plus b x minus a x minus b। এই কলাম ধরে ভাঙছি, যেমন এদিকে নিচের রো ধরে ভেঙেছিলাম, এটা কলাম ধরে ভাঙছি, কারণ কলামে 1 0 0 আছে, এই 1 নিলাম, এই ক্যান্সেল 1 0 minus 1 1, তাহলে এই 0 নিলে বাকি 0 হয়ে গেল, দেখে নে এইভাবে ভাঙা যায়। আবার এর সঙ্গে এটা গুণ করবে, এর সঙ্গে এটা গুণ করবে, তাহলে এখানে 1 আসছে, শুধু 1। সো তাহলে কি পাচ্ছো, x plus a plus b x minus a and x minus b। দেখে নে, দেখছিস? হ্যাঁ স্যার লেখা আছে। এই বিস্তৃতি না করে বলতে প্রথম যে ফর্মুলা দুটো লিখেছিলাম, এক্সপ্যান্ড মানে এই যে এক্সপ্যান্ডটা করছি, অর্ডার 2 বা অর্ডার 3 যে এক্সপ্যানশন করছে, এটা এক্সপ্যানশন বলে। আমরা তো এখানে করলাম, অ্যাপ্লাই করলাম সব প্রপার্টি, কিন্তু লাস্টটাও সেই ভেঙে কাজ করতে হচ্ছে। কিন্তু এই ভাঙা যাবে না, এক্সপ্যান্ড না করে তোমায় শো করতে বলেছে, যে ভ্যালুগুলো দেখাতে বলেছে সেটা দেখাতে বলছে, বুঝতে পেরেছো? সো উইদাউট এক্সপ্যান্ডিং, এই ধরনের এক্সপ্যান্ড না করে তোমায় কাজ করতে হবে। তো ভালো করে দেখো কি করছি। ফর এক্সাম্পল না, এক্সারসাইজের কোশ্চেন নাম্বার 3, এটা দেয়া আছে রো ওয়াইজ 2 3 4, তারপরে আছে 3 4 and 5, তারপরে আছে 4 5 and 6 ইকুয়াল টু 0 দেখাতে বলেছে। ইকুয়াল টু কত আছে, 0। ভালো করে একটু তাকিয়ে দেখো,
আমরা এই 2 3 4টাকে ফিক্স করে দিয়ে যদি আমি এই কলামটা তৈরি করি লাইক দ্যাট দিস মাইনাস দিস 1 4 আচ্ছা এখানে একটু লিখি 3 মাইনাস 2 4 মাইনাস 3 5 মাইনাস 4 again this minus this 4 minus 3 5 minus 4 6 minus 5 তাহলে কি করলে এখানে কি অ্যাপ্লাই হলো C2 dash C2 minus C1 and C3 dash C3 minus C2 এটা অ্যাপ্লাই করলে ভালো করে তাকিয়ে দেখো ওই দুটো কলামে কি কি পেলে 1 1 1 1 1 1 equal to 0 since second and third column are identical, so the value of the determinant is 0. বুঝতে পেরেছো? লিখে নাও এরই সঙ্গে চারটা করা আছে চারটাকে দেখে নাও তারপর একসাথে তুলবে উইদাউট এক্সপ্যান্ডিং শো করতে বলেছে a b c x y z p q r এই যে ব্যাপারটা আছে ইকুয়াল টু সেকেন্ড প্রুফটা করছি আমরা মানে আচ্ছা আমি লিখে রাখি প্রুফটা কোশ্চেনটা না লিখলে বুঝতে পারবে না লিখে দিই x y z p q r তারপরে আছে a b c and that is equal to y b q x a p z c r এবার হচ্ছে এই হচ্ছে তোমার প্রমাণ করতে হবে নাও a b c x y z p q r ভালো করে দেখো তুমি ক্যারেক্টার গুলোকে abc একটা ক্যারেক্টার ভাবো x y z একটা প্যাটার্নে দেখতে পাচ্ছ চিন্তা হচ্ছে লেটারগুলো একটা ভাগ করে নেবে abc ভাগ করে নাও x y z একটা নিচে ভাগ করে নাও p q r কে একটা নিচে ভাগ করে নাও সেই নেচারটা ab নেচারটা কোথায় আছে দেখো তো এই লাস্টে আছে তাহলে আমাকে ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে ইন্টারচেঞ্জ আমি বলেছি মানে একবার ইন্টারচেঞ্জ করা যায় দুটো পাশাপাশির মধ্যে অর্থাৎ আমি কার মধ্যে ইন্টারচেঞ্জ করছি ফার্স্ট রো আর সেকেন্ড রো এর মধ্যে x y z a b c আর এখানে p q r অর্থাৎ কি কাজ করা হলো রো 2 রো 1 এর মধ্যে ইন্টারচেঞ্জ হলো দেন আফটার কি হবে এইবার abc দেখো কোথায় আছে হ্যাঁ abc দেখো এর নিচে আছে আমি এইটা বলতে চাইছি x y z মিলে গেছে কিন্তু p q r এখানে abc এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করছি তাহলে মাইনাস মাইনাস প্লাস এসে গেল তাহলে x y z তাহলে এখানে p q r হয়ে গেল এখানে abc অর্থাৎ সেকেন্ড আর থার্ড এর মধ্যে ইন্টারচেঞ্জ হলো সেকেন্ড আর থার্ড r2 আর r3 এর মধ্যে ইন্টারচেঞ্জ করলাম দেখো এটা হলো ওকে এবার এইখান থেকে আমি লাইন চেঞ্জ করছি এটা থেকে x y z ফাইনালটা নিয়ে নাও p q r a b c এবার দেখো x y z নেচারটা কলামে পড়ে গেছে a b c নেচারটা কলামে পড়ে গেছে p q r নেচারটা কলামে পড়ে গেছে তাহলে এইখান থেকে যেমন ট্রান্সপোজের মধ্যে বলেছিলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেমন আলাদা আলাদা হয় এই ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ আলাদা কিন্তু ডিটারমিনেন্টের মধ্যে যেমন তুমি লোকাল চেঞ্জ করবে এটা ট্রান্সপোজ বলে না সেম ভ্যালু অ্যাকচুয়ালি ওকে সো এই রোটাকে কলামে লিখবে x y z এই রোটাকে কলামে লিখবে p q r এই রোটাকে কলামে লিখবে a b c তাহলে এখানে লিখবে চেঞ্জিং রোজ ইনটু কলাম ওকে এটা কি ফাইনাল রেজাল্ট হলো কি দেখি না এখনো হয়নি এবার ভালো করে দেখো x টা মাঝখানে আছে তাহলে তুমি এক কাজ করে নাও এই xp এটা নিচে আনো আর হচ্ছে y qb টা উপরে নিয়ে যাও তাহলে দুটো রো এর চেঞ্জ করছি দ্যাট ইজ y a b x p a
জেড আর সি, তাহলে কার মধ্যে ইন্টারচেঞ্জ হলো? রো 2 আর রো 1 এর মধ্যে। দেখো তো কোন একটা মিলেছে কি? মাইনাস বেরিয়েছে। এবার আরে দেখো তো হয়নি বি এখনো ফাইন। এ সি, বি এ সি টা এখানে নিয়ে যা, আর এপি এপি আটটাকে, এটা কিউ নাকি রে? হ্যাঁ, এটা কিউ হ্যাঁ, এটা তো না? কিউ তো থাকার কথা। কিউ তো। তাহলে এইটা এখানে আর এটা এখানে নিয়ে যা, প্লাস হয়ে গেল ওয়াই এক্স জেড বি এ সি কিউ পি আর। এটা কার মধ্যে চেঞ্জ হলো? কলাম 2 এর মধ্যে আর কলাম 1 এর কলাম 3 এর মধ্যে। দেখ মিলেছে কি? কোথায় বলতো প্রমাণটা? এইটা না? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, নোট করে নাও। হ্যাঁ স্যার মিলেন। নিয়েছো? নিয়ে নি- নিয়ে নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার যে বলছো মার্চ পরের 12 অঙ্ক, মার্চ পরের 12 কি আছে এখানে? a স্কয়ার প্লাস 1 ab আর হচ্ছে ac। এখানে ab আছে, b স্কয়ার প্লাস 1 bc, এখানে ca আছে, আর এখানে bc আছে, আর c স্কয়ার প্লাস 1। আমাদের প্রমাণ করতে হবে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। সো আমরা অ্যাড করি বা যাই করি, সেখানে তো দেখো এবি বিসি এরকম টাইপের প্যাটার্নে রয়েছে, তাহলে এ স্কয়ার বি স্কয়ার সি করে পাবো। তাহলে প্রত্যেকটা রো কলামের মধ্যেই আমাকে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্যাটার্ন আনতে হবে। সেই জন্য ফার্স্ট প্রপার্টি হচ্ছে টেকিং কমন a from first column, taken common b from second column, taken common c from the third column. Sorry, I'm saying wrong. Taken common a from the first row, taken common b from the second row, and c from the third row. Okay. So এখানে হবে a স্কয়ার প্লাস 1 বাই a, এখানে b, এখানে c, এই রো থেকে তুমি b কমন নিচ্ছ, তাহলে a b স্কয়ার প্লাস 1 বাই b, আর এখানে b গেলে c, এখান থেকে a কমন নিচ্ছ, সো c, এখানে আসবে b, এখানে c স্কয়ার প্লাস 1। ঠিক আছে? স্যার ওটা সি স্কোয়ার প্লাস 1/c হবে তো। From first row, b from second row, c from third row. ওকে, এবার হচ্ছে এটাকে দিয়ে মাল্টিপ্লাই করছি টু দা সি নিচ্ছি, তো এখানে তো এ হবে না, কি দেখছিস কি? আচ্ছা, এ দিয়ে হচ্ছে তোমার ফার্স্ট কলামে মাল্টিপ্লাই করছি, তাহলে a স্কয়ার প্লাস 1 a স্কয়ার বি দিয়ে সেকেন্ড কলামটাকে মাল্টিপ্লাই করলাম, বি স্কয়ার প্লাস 1 বি স্কয়ার সি স্কয়ার এন্ড সি স্কয়ার প্লাস 1। ওকে, এই হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে তুমি অ্যাড করবে, এই যে ফার্স্ট কলামটাকে তৈরি করো, বাজার অ্যাডিং অফ ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড। a স্কয়ার প্লাস 1 প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 1 প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 1, এই b স্কয়ার প্লাস 1, এই b স্কয়ার c স্কয়ার এই c স্কয়ার প্লাস 1। তাহলে কি অ্যাপ্লাই করলে? অ্যাপ্লাইং কি? c1 ড্যাশ ইজ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3। তাহলে ওই একই ব্যাপার কমন নিয়ে নিচ্ছি, a স্কয়ার 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ওকে, তাহলে 1 1 1 b স্কয়ার c স্কয়ার, b স্কয়ার প্লাস 1 c স্কয়ার, b স্কয়ার c স্কয়ার প্লাস 1। ওকে,
কোনটা মনে নিচ্ছি সেটা লিখে দেবে, বুঝতে তো পেরে গেছো। 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এবার কি 1 থাকলে রোতে যদি কলামে যদি 1 থাকে তাহলে এই একটা রো ফিক্স করে দিচ্ছি 1 প্লাস b স্কয়ার আর c স্কয়ার। সেকেন্ড রোটা তৈরি করছো কি 0 b স্কয়ার মাইনাস 1, এই যে এটা 1 হয়ে গেল, c স্কয়ার মাইনাস c স্কয়ার 0 হয়ে গেল, b স্কয়ার মাইনাস b স্কয়ার 0 হয়ে আছে, 1 মাইনাস 1 0, b স্কয়ার মাইনাস b স্কয়ার 0, c স্কয়ার মাইনাস প্লাস 1 হচ্ছে এই 1 হয়ে গেল। তাহলে রো 2 ড্যাশ ইজ ইকুয়াল টু কি করলাম, রো 2 মাইনাস রো 1, and row 3 dash is equal to কি করলাম, row 3 minus কি করলাম, row 1। এই অ্যাপ্লাই করলাম। এবার দেখো এই 1 টাকে ধরে ভাঙলে এই ক্যান্সেল তাহলে এটা চলে এলো 1 হয়ে গেল। তাহলে এটা এক্সপ্যান্ড করলে কি হবে 1। সো ভ্যালু ইজ কি হচ্ছে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ac স্কয়ার। এই তোমার आंसर। দেখো এটা প্রমাণে আছে, একটু নোট করে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। জাস্ট আরেকটা অঙ্ক করে দিয়ে আমার কাজ ছুটি হবে, জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও। স্যার হ্যাঁ নিচে স্যার দিন। নিয়েছো? হ্যাঁ 14 x square plus y square plus 1 x square plus 2y square plus 3 x square plus 3y square plus 4 y square plus 2 2y square plus 3 6 3y square plus 8 নিচে রুটটা হচ্ছে y square plus 1 2y square plus 3 3y square plus 4 ইকুয়াল টু দেখাতে বলেছে x square y square। ভালো করে চোখ দিয়ে তাকিয়ে দেখতে হবে, দেখো এই ফিগারটার সঙ্গে এই ফিগারের কিছুটা মিল পাচ্ছ। এই দেখতে পাচ্ছ এই সঙ্গে টোটালি মিল হয়ে গেল। তাহলে আমার কি রো 1 তৈরি হবে, রো 1 তৈরি হবে কিভাবে, রো 1 ড্যাশ রো 1 মাইনাস রো 3। তাহলে কি হলো x স্কয়ার এই x স্কয়ার। আবার হলো দেখো এইটা থেকে এটা বিয়োগ দাও, রো 2 ড্যাশ রো 2 মাইনাস রো 3। তাহলে কত হচ্ছে, এটা 1, এটা মাইনাস এটা 3, এটা মাইনাস এটা 4। আবার এখানে কি হলো y স্কয়ার প্লাস 1, মানে এটা আনচেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এবার x স্কয়ারটা কমন নিয়ে নিচ্ছি, x স্কয়ার কমন নেই, 1 1 1 1 3 4 y স্কয়ার প্লাস 1 2y স্কয়ার প্লাস 3 3y স্কয়ার প্লাস 4। আরেকটা ব্যাপার, এরকম যদি অ্যাডিশন থাকে ডিটারমিনেন্টকে এক্সপ্যান্ড করা যায় এইভাবে, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লেখো, ম্যাট্রিক্সের থার্ড ব্র্যাকেট এটা কি লিখবে 1 1 1 1 3 4। এবার y স্কয়ার 2y স্কয়ার 3y স্কয়ার এই লিখলে প্লাস আবার দেখো 1 1 1 1 3 4, এই যে 1 3 4 1 3 4। বুঝেছো? দুটো ডিনো অ্যাডিশন থাকলে কি ভাঙা হয়ে যাচ্ছে। আর এই যে ভ্যালুটা কি 0 দেখতে পাচ্ছ তো, 1 3 4 1 3 4। দেখো সেকেন্ড আর থার্ড রোটা আছে আইডেন্টিক্যাল হয়ে গেল, 0। সো এখান থেকে তুমি আবার x স্কয়ার আর y স্কয়ারটাও কমন নিয়ে লিখে দাও, তাহলে 1 1 1 1 1 সরি 3 আছে না এটা, i 4 আর এখানে আছে 1 2 আর 3। এবার একটু ভাঙতে তো জানো x স্কয়ার y স্কয়ার। আমি কি বলেছিলাম, ধরো এইদিকে 1 টা আছে, এই 1 আছে, ঠিক আছে, এইদিকে 1 থাকলে কলামটাকে ফিক্স করে দিয়ে 1 1 0 হয়ে গেল, 3 1 2 হয়ে গেল, 2 1 1 হয়ে গেল, কলাম 1 তৈরি করলাম। এবং কলাম 2 তৈরি করছি, এই কলাম 3 করছি, কলাম 1 এটা কলাম 2। থার্ড কলামটা তৈরি করছি, দিস থার্ড মাইনাস সেকেন্ড 0
এখানে 1 এখানেও 1। আবার দেখো এটাকে যদি এক্সপ্যান্ড করা হয় এই ক্যান্সেল 2 মাইনাস 1 1 আসছে, তাহলে ভেঙে দেখতে পাচ্ছ x স্কয়ার y স্কয়ার কি হবে, এটাকে ভাঙলে 1 পাচ্ছি, দেখো x স্কয়ার y স্কয়ার आंसर হয়ে গেল। ওকে, আজকে এতটাই থাকবে, ভালো করে দেখে নাও।